গ্রামের খাল কিংবা পুকুরের দেশি মাছ একদম বাসার র্যান্ডম মশলা দিয়ে রান্না করলে কি যে মজা লাগে, আর গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই, এত মজা লাগছে। আচ্ছা চল দেরি না করে রেসিপিতে চলে যাই। মাছ কেটে বেছে ধুয়ে কিন্তু একদমই আমি নেই নাই, এটা প্রসেস করাই ছিল ফ্রিজে, জাস্ট বের করে আমি একটু লবণ আর লেবুর রস মেখে ভালোভাবে ধুয়ে নিছি। মাছ ধবধবে সাদা হয়ে যাওয়ায় মানে মাছ প্রপারলি ধোয়া হয়েছে। এবার এটার মধ্যে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য নুন আর একটু লেবুর রস দিয়ে সুন্দরভাবে মেখে সাইডে রেখে এবার এখানে আমি আর্ধেকটা পেঁপে আর 2-3টা আলু একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। মাছ তো সবাই অনেকভাবেই খাইছেন, একদম তেলে মুচমুচে ভাজা, তারপর শুধু মাছ দো ভাজি। এটাকে আমি একদম আমার মতন করে রান্না করছি। ফার্স্টে হচ্ছে তেলের মধ্যে এটাকে একদম চুরমুড়ে করে ভেজে নিব। যেহেতু বেশ ভালো পরিমাণে মাছ ছিল তাই আমি দুইবারে এখানে মাছগুলো ভেজে নিছি, একদম মুচমুচা করে ভাজছি, কারণ আমার কাঁচা মাছ একদমই ভালো লাগে না তরকারি বা অন্য কোনো মাছের মধ্যে। মানুষ যে পরিবর্তনশীল সেটা মানুষের টেস্ট বান দেখলেই বোঝা যায়। ছোটবেলা আমি এই মাছ একদমই খেতাম না, আর এখন এই মাছ ভাগেও পাই না। ঠিক তেমনি যেসব আত্মীয় স্বজন ব্লাড কানেক্টেড লোকজন ছোটবেলায় হর হামেশাই বাসায় আসতো কিংবা তাদের বাসায় না গেলে পেটের ভাত হজম হইতো না, একে অপরের জন্য কি পরিমাণ টান ছিল, রেসপন্সিবিলিটিস ছিল, একজন অপরজনের ডিফিকাল্ট টাইমে মনে হয় জান দিয়ে দিবে, এরকম একটা সিচুয়েশন ছিল। বাট আস্তে আস্তে সময়ের পালাক্রমে ছোট থেকে বড় হওয়ার সাথে সাথে না সম্পর্কগুলো চেঞ্জ হতে থাকে। খুব কাছের মানুষগুলো আস্তে আস্তে পর হতে থাকে এবং সম্পর্কের মধ্যে স্বার্থ জিনিসটা চলে আসে। ছোটবেলায় আমার আম্মুকে দেখতাম যে না পারতে সবার পিছনে ছুটতো, যার যেভাবে লাগে তাদের পিছনে সেভাবেই ছুটতো, কিন্তু একটা সময় আমরা বড় হচ্ছি, তার আমাদের প্রতি রেসপন্সিবিলিটিস বাড়ছে, দ্যাট ইজ ওয়াই সেইভাবে আর কারো প্রতি সেই রেসপন্সিবিলিটিস গুলো পালনও করতে পারছে না, আর সম্পর্কগুলো ঠিক ওরকম থাকছেও না। এখন সেগুলো কেবলই অতীত মাত্র। যাই হোক, অনেক কথা বললাম। এবার মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। যখন এরকম একটা কালার চলে আসবে এই পরিস্থিতিতে আমি হচ্ছে আলু আর পেঁপে কুচিগুলো দিয়ে দিলাম, মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে কষানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যত বেশি কষানো হবে রান্না কিন্তু তত বেশি মজা হবে। তো যেটা বলছিলাম, ছোটবেলায় আম্মু খালাদের রিলেশনশিপ দেখে এত ভালো লাগতো যে একে অপরের ছাড়া চলতেই পারতো না। ইভেন আমরা যে খালাতো ভাই বোন এটাও বোঝা মুশকিল ছিল, তাদের ছুটিতে আমাদের বাসায় না আসলে তাদেরও পেটের ভাত হজম হইতো না। কিন্তু সময়ের পরিক্রমায় সবকিছু অন্যরকম হয়ে গেছে, সবাই সবার লাইফ নিয়ে ব্যস্ত। দেখা যায় বছরে একবার দুবার দেখা হলেও পারে, না হলেও পারে, এরকম একটা অবস্থা। এনিওয়ে, অনেক বকর বকর করলাম। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। লাস্টে একটু লেবুর রস চিপে দিলাম আর দিয়ে দিলাম লাস্টে ধইন্যা পাতা, যেটা না দিলেই নয়। হালকা হালকা শীতের আমেজে ধইন্যা পাতার তরকারির কিন্তু টেস্টই আলাদা। একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আমার রান্না একেবারেই রেডি। কালারটা যে সুন্দর আসছে, তাই আর দেরি না করে গরম ভাত নিয়ে বসে পড়লাম, আর সাথে নিয়ে নিলাম বেশি করে সালাদ। এটা তো মাস্ট। নিজের রান্নার প্রশংসা নিজে না করে উপায় নাই। এই ফার্স্ট আমি পেঁপে আর আলু দিয়ে পুঁটি মাছ ট্রাই করলাম, চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। ভিডিওটা আজকের এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।